এবারের আর কেউ তোমাকে না চিনুক, আমি তোমাকে ঠিক চিনেছি। আমি তোমার পাশে থেকে তোমাকে জিতের যোগ্য বউ করে তুলবো। আমার বাড়ির লোকেদের সম্মানের কথা ভেবে কাটা হাত নিয়ে রান্না করছে, কেন করছে? হ্যাঁ, এত মহান আমি বিন্দিকে সাজতে দেব না। যখন আমি বাড়ি ফিরে আসার কথা বললাম তখন সোজা আমার মুখের উপর না করে দেওয়া হলো। আমার ইচ্ছের কোনো মূল্য নেই, তাই তো? তা হঠাৎ ফিরে আসার কারণটা কি? এই নিন মাছ, এবার এর মধ্যে নুন আর হলুদ মাখ। নুন হলুদ, রাইট। নুন হলুদ কোথায়? এ বাঁধন তুমি সহজে কাটাতে পারবে না। বিন্দি তোমাকে সুখী করবে জিত। সুখী দুঃখী আমি কিছু হতে চাই না, আমার এগুলো ভালো লাগছে না। কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে আমার সাথে? ডিমে স্লিপ করে পড়ে যাচ্ছি, আটা ময়দা গায়ের উপর পড়ে যাচ্ছে। কি হচ্ছে এগুলো? আমি এরকম ভাবে কোনদিন থাকিনি, আমি এরকম ভাবে বড় হইনি। ওকে ওকে টিয়া, কুল ডাউন মাই বেবি। তুমি একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও সোনা আমার। এরকম করো না প্লিজ, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করে কি হবে বলো তো? কি হয়েছে আমার মাথা ঠান্ডা করার মতো? আচ্ছা ঠিক আছে, এখন তো ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই। তুমি একটু রাগটা কমাও। এর সময় তোমার বালাটা পরিয়ে দিই সোনা আমার। এসো 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 দেখি। দেখো টিয়া, তুমি চট করে নিচে চলো। হ্যাঁ, ভাত কাপড়টা করে নাও। বাড়িতে অনেক আত্মীয় স্বজন, তুমি যদি নিচে না যাও সবাই তো খারাপ ভাববে, তাই না? তাতে আমার কি? তোমার কিছু না টিয়া, কিন্তু জিতের তো অনেক কিছু। দেখো সুইটহার্ট, তুমি যদি এরকম করো তাহলে কিন্তু তুমি আমার শাশুড়ি আর ওই রেখা সবার কাছে খারাপ হয়ে যাবে। ওদের কাছে যদি তুমি খারাপ হয়ে যাও, তুমি কি জিতের মনে ছাপ ফেলতে পারবে বলো? আচ্ছা তুমি কি চাও ওই কাজের মেয়েটা ওই বিন্দির কাছে হেরে যেতে? হোয়াট? আমি হেরে যাব? টিয়া বস হেরে যাবে? আর ইউ সিরিয়াস? আরে কি হলোটা কি? কি করছো তোমরা এখন? এখানে বলো তো, নিচে চলো চলো। সীমা, জানো তো ওই মেয়ে কিন্তু রান্না বান্না সব ছেড়ে নিয়েছে। ভেরি গুড। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। যা টাইট খেয়েছে না সীমা। বলেছিলাম তো, আর দেরি করো না, চলো টিয়া। এসো 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 টিয়া। আচ্ছা মামি, সমস্ত রান্না বান্নাগুলো রেডি করে রেখে দিয়েছো? ভিকি? টিয়া বড় বৌদি চলো। কি হলো? তোমরা একটু যাও, আমি আসছি 5 মিনিট। আমি মেকআপ রিটাচ করে চলে আসবো। সীমা তো খুব ভালো সুন্দর করে তোমাকে সাজিয়ে দেবে। ঠিক আছে আমি 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 করে নেবো প্লিজ। ঠিক আছে, আমি সুন্দর করে হেল্প করছি না তোমার? নিচে যাও প্লিজ, সবাইকে অ্যাটেন্ড করো, আমি আসছি। প্লিজ যাও না, যাও না, আমি আসছি। 5 মিনিটস, 5 তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসো, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি। হাই, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আমি কিন্তু তোমার খুব কাছেই আছি। মানে? আমি কলকাতায়। কবে এলে? কখন এলে? আই মিন হোয়েন? ওয়েট একটা একটা করে জিজ্ঞাসা করো। আজ সকালেই ফিরেছি ফ্লাইটে। বাই দ্য ওয়ে, সব কথা কি ফোনেই বলবো নাকি দেখা করবেন? তুমি কলকাতায় এসেছো আর আমি তোমার সঙ্গে দেখা করবো না, তা কি কখনো হয়? কবে দেখা করবে বলো? যদি বলি এক্ষুনি। এক্ষুনি? এনি প্রবলেম? আমি চন্দনপুর আসছি 1 ঘন্টার মধ্যে। ভিকি অ্যাকচুয়ালি নো 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 এক্সকিউজ। তুমি বেরিয়ে এসো, আমি এক্ষুনি আসছি। বাই বাই। মাই গুডনেস, এখন কি করব? এদিকে তো ভাত কাপড় কি ছাতার মাথা হবে বলে এক কাতার লোক বাড়িতে, এদের কাটিয়ে বেরোবো কি করে আমি? তোমরা তাহলে কথা বলো, হ্যাঁ আমি ওদিকটা দেখি। বিনা, ও বিনা। হ্যাঁ দিদি। ভাত কাপড়ের জোগাড় কতদূর হলো গো? এই তো হয়ে এসছে। বাহ, সাজিয়ে ফেলো সাজিয়ে ফেলো। আমি দেখি ওদিকে আবার জিৎ কতদূর। ও জিৎ, জিৎ এই মেয়ে, হাঁ করে তাকিয়ে আছিস কি? থালাটা ভালো করে সাজা। হাঁ করে ওইদিকে দেখছে। বড় অন্যায় করছেন মামিমা, অনেক বড় অন্যায়। বিন্দিকে কষ্ট দিতে গিয়ে যে নিজেরা একটা বড় পাপ করছেন সেটা কি বুঝতে পারছেন আপনারা? এসো এসো জিৎ, অনেক বড় দায়িত্ব। চলো
থালাটা নিয়ে এসো এদিকে। মামিমা নিয়ে এসো না। এই তাড়াতাড়ি চল, আয়। ভারী সুন্দর সাজানো হয়েছে তো। কে সাজালো? মামিমা। সবই আমাদের মামিমার হাতের গুণ। মামিমাই সবসময় সাজায়, আজও মামিমাই সাজিয়েছে। তবে আমাদের এই কাজের মেয়েটা একটু সাহায্য করেছে। এই যে ছি, কাজের মেয়ে, তোদের কি মন বলে একেবারেই কিছু নেই রে? সবার সামনে বিন্দিকে এভাবে ছোট করছিস। তোরা জানিস না, যাকে এত মাথায় তুলছিস সেই টিয়া একদিন তোদের কত বড় সর্বনাশে ফেলবে। বিন্দির কথা যদি সত্যি হয় সীমা, সেটা গুহরায় বাড়ির পক্ষে বড় দুর্দিনের। আর জিত, তার অবস্থা নাইবা বললাম। এটা আমাকে দাও, ভাতের থালাটা জিতের হাতে দাও মামিমা। এই নে বাবা, ধর ধর। আরে বউ গেল কোথায়? বউকে ডাকো। টিয়া আমাদের ওইভাবে ঘর থেকে বের করে দিল কেন? ব্যাপারটা কি? সীমা, টিয়া তো এখন আসছে না। বড় বৌদি, আমি এসে গেছি। কি করতে হবে বলো? কিচ্ছু করতে হবে না সুইটহার্ট, তুমি এসে এখানে দাঁড়াও। এই তো জিত, এসো। তুমি এখানে দাঁড়াবে আর জিত তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে। ওকে? হাউ ফানি! শুধু ভাত কাপড়ের দায়িত্ব কেন, আমার ডাইন আউটের দায়িত্ব, আমার শুজ, ড্রেসেস, মেকআপ, আমার ফোন বিলের দায়িত্বটাও তোমাকে নিতে হবে জিৎ। ইয়েস অফ কোর্স টিয়া। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। আর দেরি করিস না বাবা। পিসি, আমার একটু দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করো। ঠিক আছে, তাতে কিচ্ছু হবে না। হঠাৎ টিয়ার এত পরিবর্তন, কি ব্যাপার? যাক, আমার বোঝানোটা কাজে দিয়েছে দেখছি। এই জিৎ, এবার টিয়াকে বল যে আজ থেকে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তোমার। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব এমন কি জরুরি ফোন? টিয়া,
হ্যালো হ্যালো পিপি পিপি কি হচ্ছে তোমার? পিপি শরীর খারাপ? পিপি তুমি এরকম করছো কেন? পিপি, ও মাই গড, টিয়া তুমি আর চেঞ্জ হলে না। কাকে বোকা বানাচ্ছো বলো তো আমার সাথে মিট করার জন্য? হ্যাঁ পিপি পিপি এরকম করছো কেন? পিপি আমি আসছি। জিৎ, পিপির খুব শরীর খারাপ, আমাকে যেতে হবে। ওমা, সে কি কথা? হ্যাঁ পিসি, পিপির খুব শরীর খারাপ, আমাকে যেতে হবে। হ্যাঁ, যেতে তো হবে। ও জিৎ, শোন বাবা, তুই বরং ওর সঙ্গে যা। কেলেঙ্কারি করেছে, ভিকি তো নিতে আসবে আমাকে। এখন যদি জিৎ জানতে পারে আমি ভিকির সাথে অন্য... না জিৎ, তুমি থাকো, আমি তোমাকে পৌঁছে ফোন করব। দুজন মিলে চলে গেলে এদিকটাকে সামলাবে বলো। আমার পিপির শরীরটা যেরকম ইম্পর্টেন্ট সেরকম পিসির সম্মানটাও ইম্পর্টেন্ট, তাই না? তুমি এখানে থাকো, আমি তোমাকে পৌঁছে ফোন করবো পাক্কা। টিয়া, আর ইউ শিওর? ইয়েস, আই এম শিওর। क्या बात টিয়া, কি ডায়লগ দিয়েছিস! বাংলা সিনেমায় তোর রোল পাক্কা। আমি আসছি বড় বৌদি, আমি আসছি। বিন্দি, আমার ঘর থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছে, ওটা ক্লিন করে রেখো। কি হলো ব্যাপারটা? আসুন মা। রাধা মাধবের এই কি লীলা বলো তো? ভাবলাম এত কিছুর পরে বুঝি সব স্বাভাবিক হয়ে গেল। তা না, এখন আবার টিয়ার বেশি অসুস্থ হয়ে পড়লেন। আমি কিছু বুঝতে পারছি না, সেখানে আবার তার কি অবস্থা কে জানে। কি করা যাবে মা, হঠাৎ করেই তো এই বিপদ। কিন্তু বড় বৌমা, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তারা তো দু কথা শোনাতে ছাড়বে না। আচ্ছা মা, আমাদের আত্মীয় স্বজনরা তো অবুঝ নয়। মানুষের শরীরের উপরে কারো জোর নেই। হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আমরা কি করতে পারি? আপনি আপনি চলুন, ঘরে চলুন, ব্যস্ত হবেন না, চলুন। সবই তো বুঝলাম, কিন্তু টিয়ার পিসি এমন মোক্ষম সময় অসুস্থ হলেন। আর যদিও বা হলো, টিয়াও ছুটলো, কিন্তু সবার আগে ওর ঘরের গন্ধ পরিষ্কার করার কথা মনে হলো। জিৎ যেতে চাইলো, জিৎ কেউ নিল না। এদিকে সব সময় জিতের সঙ্গ চায়। ব্যাপারটা কিরকম গোলমেলে লাগছে। আদৌ ওর বেশি অসুস্থ তো কি জানি, মেয়েটাকে ঠিক ভরসা করতে আমার মন চায় না। কেন এমন হচ্ছে শহরের বাবুর সাথে? তোমার ভাত কাপড়ের দায়িত্ব জিৎ, পিপির খুব শরীর খারাপ, আমাকে যেতে হবে। ওমা, সে কি কথা? হ্যাঁ পিসি, পিপির খুব শরীর খারাপ, আমাকে যেতে হবে। ওমা, তুমি আমার ঘরের সামনে কি করছো? শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? মা, উনুন ধরে গেছে। তা বলো, কি হয়েছে? জানো তো, শহরের বাবু আর মেম সাহেবের না আজ ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল, বাধা পড়ে গেল গো। মেম সাহেবের পিসি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে। বাবা, এমন করছো যেন তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান নষ্ট হয়ে গেছে। সতীনের জন্য তো দরদ কিসের? হ্যাঁ, আমি হলে না ওই ভাত কাপড়ের ভাতে বিষ মিশিয়ে দিত। ছি ছি, এ তুমি কি বলছো? আচ্ছা, আমি তো তোমারে সব বলি, তুমি তো শহরের মেয়ে, আমি শহরের এসব বুঝিনি। তুমি আমায় বলো তো, আমি যা ভাবছি তা কি ভুল ভাবছি? মানে মেম সাহেব শহরের বাবুরে ভালোবাসে? ভালো তো তুমিও বাসো, না হলে এরকম ভাবে থাকা যায় নাকি? সতীনকে নিয়ে ঘর কার কি চারটেখানি কথা? কি যে বলো না, আমি কি কখনো শহরের বাবু যোগ্য হতে পারবো? মেম সাহেবের মতো অত সাজগোজ করে ফটফট করে চলাফেরা
আমি পারবো না। রাখো তো তোমার সাজগোজ। তোমার মেম সাহেবকে দেখলাম একটু আগে, একটা ছোট জামা পরে ঢ্যাঙ্গা জুতো পরে ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে গেল। না না, এসব কি বলছো তুমি? মেম সাহেব তো ভাত কাপড়ের অনুষ্ঠান থেকে ওই শাড়ি পরেই বেরোল। আমি মিথ্যা কথা বলছি? দাঁড়াও দেখাচ্ছি। এই সেই দিন কয়লার দোকানে একটা জুতোওয়ালা এসেছিল, এই পুরনো হিলতলা জুতোটা আমি কিনেছি, ভালো হয়েছে না? এরকমই একটা জুতো পরে তোমার মেম সাহেব গেল। দাঁড়াও দেখাচ্ছি কেমন করে গেল। আমি দেখাচ্ছি তোমার মেম সাহেব কিরম হাঁটে। এই কোমরে হাত দিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে খটমাট খটমাট করে হাঁটে। একটু আমি তো দেখলাম এরকম করে ঠিক এরকম করে গেল। এই তুমি একবার পরে দেখবে? বসো না। না আরে দূর বাবা, বসো না। একবার এই জুতোটা পরেই দেখো না কেমন লাগে। আমি পারবো না গো। আরে পরো না, কিছু হবে না। পাটা দাও দেখি। এই তো একদম ঠিক আছে। এবার উঠে পড়ো দেখি। হ্যাঁ, আরে ওঠো। আমি পারবো না গো, আমি পারবো না। আরে পারবে পারবে, দাও দেখি হাত দুটো দাও। হাত ধরো হাত ধরো। এসো এসো আস্তে। কত উঁচু! এবার হাঁটো দেখি, কোমর দুলিয়ে দুলিয়ে। এই তো পড়ে যাবো। আর পড়বে না, আমি আছি তো। এই এই তো ভালো হচ্ছে। হাঁটো হাঁটো। এবার ঘুরো দেখি। হেভি লাগছে কিন্তু তোমায়। এবার নিচে যাও একা একা। মজা পাচ্ছ? হেভি লাগছে কিন্তু তোমায়। এসো এসো এসো, খুব সুন্দর লাগছে তোমায়। এসো এসো। মেম সাহেব, দেখেছো? বললাম না আমি তোমায়, মুন্নি কখনো ভুল দেখে না। সব বাড়ির হাড়ির খবর মুন্নির কাছে থাকে। হ্যাঁ গো, তোমাদের বাড়ি কেউ কিছু ওকে বললো না? বউ ভাত যেতে পারলো না, আর এরকম ছোট একটা জামা পরে বেরিয়ে গেল। মেম সাহেব তো এই জামা পরে বাড়ির থেকে বেরোয়নি। এই জামাখানা পরলো কখন? তার তো নাকি পিসির শরীর খারাপ। হ্যালো, হ্যাঁ আমি কিন্তু মেন রোডে নেই। হ্যাঁ ভিকি, আমি একটু ভেতর দিকে দাঁড়িয়েছি, যদি কেউ দেখে ফেলে। হ্যাঁ তুমি একটু ভেতরে এসো। হ্যাঁ এসে গেছো? আচ্ছা আমি এগোচ্ছি। Hey! Hello! How are you? I'm fine. How's you? আরে পড়ে যাবে তো। মেম সাহেব, ওই লোকটার সাথে কোথায় গেল? কে ওই লোকটা? জানতে হবে। আরে কোথায় যাচ্ছ তুমি? গাড়ি তো চলে গেল। মেম সাহেব শহরের বাবুরে ভালোবাসেনি। ওই লোকটার সাথে ছি 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 ছি। কেন কেন ঠকাচ্ছে মানুষটারে? কেন মিথ্যে বলছে? বিয়ের জন্য এতদিন এত কিছু করলো, এত লাফালাফি করলো, আর এখন সেই মানুষটারে মিথ্যে বলে ঠকে অন্য কারোর সাথে। এমনি করে কোনো মেয়ে শাঁখা সিঁদুরের অমর্যাদা করতে পারে? কষ্ট পেও না বিন্দি, কষ্ট পেও না। মা সিদ্ধেশ্বরীর এ কি খেলা বলো তো? খেলাই তো বটে,
তোমার মতো বউ পেয়েও সে হেলায় হারাচ্ছে। আর তোমার মেম সাহেব যে স্বামীকে ভালোই বাসে না, সে বউয়ের নাম পাচ্ছে। কোনোদিন ভালোবাসেনি, সে কথা তুমি কি করে জানলে? জানবো না? তোমাদের বাড়ি থেকে বেরিয়ে ওই মেম সাহেব কত ছেলের গাড়িতে উঠেছে জানো? কি কি বলছো তুমি? কত ছেলে? ও মেয়ে সহজ নাকি? সতীন একখানা জুটিয়েছ বলে, তোমার স্বামীর হাড় মাস এক করে খাবে। কি বলছে মুন্নি? শহরের বাবু এত বড় ঠকে গেল আর আমি কিচ্ছু করতে পারবো না?